আঁকাবাঁকা ও উঁচু নিচু দাঁতের সবচেয়ে বড় সমস্যা সেটি হলো সৌন্দর্য। দাঁত আমাদের জীবনের সৌন্দর্যের একটি প্রতীক। আমাদের দাঁতের প্রধান ৩টি কাজের মধ্যে একটি কাজই হলো সৌন্দর্য। আঁকাবাঁকা ও উঁচু নিচু দাঁতের রোগীদের অ্যাস্থেটিক হ্যাম্পার হয়, তাদের ফেসিয়াল প্রোফাইলের সাথে ম্যাচ হয় না দাঁতের এবং কম্বিনেশনটা একেবারেই মিল থাকে না। এজন্য দেখা যায় যে তাদের একটি অ্যাস্থেটিক প্রোফাইলের প্রয়োজন পড়ে। যেহেতু এই সমস্যাটা ১০ থেকে ১২ বছর বয়সে বাচ্চাদের মধ্যে থেকে দেখা শুরু হয়, তাই আ দেখা যায় যে তাদের এই সুন্দর শৈশব সময়টুকুতে অনেক রকমের সোশ্যাল এম্বারাসমেন্ট এবং ইনসিকিউরিটির মধ্যে দিয়ে যেতে হয়। সৌন্দর্য ছাড়াও এই ধরনের আঁকাবাঁকা রোগীদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ম্যালঅ্যাকুলেশন এর সমস্যা হয়। এখন ম্যালঅ্যাকুলেশন জিনিসটা কি? ম্যালঅ্যাকুলেশন হলো যে কামড়ের সমস্যা। তাদের যে প্রপার কামড় পড়া অথবা মাস্টিকেশন হওয়া বা চিবিয়ে খাবার খাওয়ার যে ক্ষমতা সেটা তখন প্রপার হয় না এবং এজন্য তারা ঠিকমতো চিবিয়ে খেতে পারে না। তখন দেখা যায় যে তাদের মধ্যে মাথা ব্যথা এবং টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের সমস্যা হয় অথবা কোনো ইনজুরি, সফট টিস্যু ইনজুরি, মুখের মধ্যে কোনো ইনজুরি দেখা যায়। এছাড়াও আঁকাবাঁকা দাঁতের আরেকটি সমস্যা হলো যে এদের মেইনটেন্যান্স করাটা খুব বেশি কঠিন হয়ে যায়। কারণ হচ্ছে অনেক বেশি খাবার জমা হয় এবং এগুলো ঠিকমতো পরিষ্কার করা যায় না। করাটা ডিফিকাল্ট হয় এবং অনেক ক্যালকুলাস এবং পাথর জমা হয়। এজন্য দেখা যায় আল্টিমেটলি দাঁতগুলো নষ্ট হয়ে যায়। তো এজন্য আঁকাবাঁকা দাঁতের ট্রিটমেন্ট করে এগুলোকে সঠিক অ্যালাইনমেন্টে নিয়ে আসাটা খুবই জরুরি।